আসসালামু আলাইকুম। স্মার্ট ব্যালেন্স চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখনও যারা স্মার্ট ব্যালেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আগামীর স্বপ্ন এই অধ্যায়ের যে প্রশ্ন ফাইনালে আসবে সেই প্রশ্নগুলো আজ আমরা সব দেখব। এর ভিতর থেকেই প্রশ্ন করা হবে। সো এই প্রশ্নগুলো মুখস্থ করলে 100% আপনারা কমন পাবেন। এছাড়াও আমরা জানি ফাইনালে আমাদের 4টি অধ্যায় রয়েছে: আগামী স্বপ্ন, আর্থিক ভাবনা, আমার জীবন আমার লক্ষ্য এবং 10 মিলে করি কাজ। এই 4টা অধ্যায়ের ফুল যে প্রশ্ন পড়তে পারে সব কয়টির আলাদা আলাদা ভিডিও আমি তৈরি করেছি। এই ভিডিও শেষে আপনারা এই 3টা অধ্যায়ের ফুল ক্লাস পেয়ে যাবেন। সো আজ আমরা আগামী স্বপ্ন এই অধ্যায়টা অবশ্যই সুন্দরভাবে দেখব এবং এই 3টে ভিডিও এই ভিডিওর শেষে প্লেলিস্টে আপনারা টোটাল এই 4টে ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো এগুলো দেখে ফুল প্রিপারেশন কমপ্লিট করবেন। সো আগামী স্বপ্ন অধ্যায়ে এক কথায় উত্তর এতে আসতে পারে। প্রশ্ন 1, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে? সো এর উত্তর হবে কম্পিউটার প্রোগ্রাম। সো 2 নম্বর প্রশ্ন রয়েছে, কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অগোছালো তথ্যকে সাজানো যায়? সো এর উত্তর হবে বিগ ডাটা। অবশ্যই এই প্রশ্নগুলো আপনারা মুখস্থ করবেন, কারণ এগুলো থেকেই ইনশাল্লাহ 100% আসবে। কল্পবিলাসী মনের কোনটি আজ বাস্তব? সো এর উত্তর হবে স্বপ্ন। ফারেনহাইট 451 নামের উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? সো এর উত্তর হবে 1953। বাংলাদেশে কত শতাব্দীতে ভিত্তিওয়ালা পেশা প্রচলিত ছিল? সো এর উত্তর হবে 19বিংশ শতাব্দীতে। পানি বহনের জন্য পশুর চামড়া তৈরি খলের নাম কি? এর উত্তর হবে মশক। মানব ফেরিওয়ালার জায়গা ভবিষ্যতে কারা দখল করে নিতে পারে? সো এর উত্তর হবে রবট ফেরিওয়ালা। ঘোড়ার গাড়ির চালককে কি বলে? এর উত্তর হবে কোচওয়ান। বর্তমান পৃথিবীকে কোনটি বদলে দিয়েছে? সো এর উত্তর হবে প্রযুক্তি। আমাদের কল্পবিলাসী মনকে মাঝে মাঝে কোনটি খোরাক দিয়েছে? সো এর উত্তর হবে প্রযুক্তি। সাইবার সিকিউরিটির 2টি কাজ উল্লেখ করো। সো সাইবার সিকিউরিটির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল ডিজিটাল কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য এবং নেটওয়ার্কের নিরাপত্তা দানের ব্যবস্থা করা। সাইবার সিকিউরিটির আরেকটি কাজ হল সাইবার অপরাধ সংগঠিত হলে সেটি শনাক্ত করে সাইবার অপরাধীদের ধরা। সো এটা বর্ণনামূলক প্রশ্ন। এরপরে ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়? সো মার্কেটিং মানে কোনো পণ্যের প্রচারণা করা এবং ওই পণ্য কিনতে গ্রাহককে আগ্রহী করে তোলা। ডিজিটাল মার্কেটিং মানে হলো অনলাইনের মাধ্যমে পণ্যের প্রচারণা ও গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করা। এই প্রযুক্তিতে অনলাইনের মাধ্যমে একটি পণ্য নিয়ে বিজ্ঞাপন প্রচারণা চালানো হয়, ফলে অনলাইনে থাকা নির্দিষ্ট মানুষের কাছে তার জন্য প্রয়োজনীয় পণ্যের বিজ্ঞাপন পৌঁছে যায়। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে খুব সহজে অধিক সংখ্যক জনসাধারণের নিকট বার্তা পৌঁছানো যায়। এরপরে 3 নম্বর প্রশ্ন, এলিয়েন কি? সো এর উত্তর হবে এলিয়েন হলো বহির্জাগতিক প্রাণ বা ভিনগ্রহী প্রাণ। এলিয়েন বলতে সেই জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। বিশ্বের বাইরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন। সাইবার সিকিউরিটি কি? প্রশ্ন 4, সাইবার সিকিউরিটি কি?
সো এর উত্তর হবে ডিজিটাল জগতে যেসব কর্মকাণ্ডের মাধ্যমে তথ্য এবং নেটওয়ার্কের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয় তাই হলো সাইবার সিকিউরিটি। হ্যাকিং থেকে বাঁচার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়গুলো সাইবার সিকিউরিটির আওতাভুক্ত। এরপরে প্রশ্ন 5, ইয়ারবাড কি? সো এর উত্তর হবে ইয়ারবাড হলো তারবিহীন এমন একটি প্রযুক্তি যার সাহায্যে মোবাইল স্পর্শ না করেও কল রিসিভ তথা কথোপকথন করা যায়। এটি দেখতে কিছুটা ইয়ারফোনের মতো হলেও ইয়ারফোনের মতো তারযুক্ত থাকে না, ফলে মোবাইল পকেটে রেখে কথা বলা সম্ভব হয়। এরপরে প্রশ্ন 6, ব্লুটুথ কি? সো এর উত্তর হবে ব্লুটুথ ক্ষুদ্র পান্নার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল। এটি একটু সমস্যা। এটি 10 থেকে 500 মিটার দূরত্বের মধ্যে ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি। 900 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে ডেনমার্কের রাজা হার্লার্ড ব্লুটুথ এর নাম অনুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয়েছে। সো এরপরে প্রশ্ন 1, সো এটা রচনামূলক প্রশ্ন, অর্থাৎ গ কিংবা ঘতে পড়তে পারে। সো প্রশ্ন 1 রয়েছে আইওটি প্রযুক্তির একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো। সো এর উত্তর হবে আইওটি এর পূর্ণরূপ হলো ইন্টারনেট অফ থিংস। থিংস মানে বস্তু, ইন্টারনেট অফ থিংস মানে হলো ইন্টারনেটের সহায়তায় কোনো বস্তু বা ডিভাইসকে নিয়ন্ত্রণ করা। উদাহরণস্বরূপ বলা যায় রিমোটের মাধ্যমে টেলিভিশন নিয়ন্ত্রণ। রিমোট দিয়ে চাইলে আমরা টেলিভিশন চালু কিংবা বন্ধ করতে পারি, বিভিন্ন চ্যানেলের পাল্টাতে পারি, টেলিভিশনের শব্দের তীব্রতা নিয়ন্ত্রণ করতে পারি ইত্যাদি। এখানে রিমোট আছে বলে টেলিভিশনকে নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে। ঠিক তেমনি ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেটকে রিমোটের মতো ব্যবহার করা যায়। এক্ষেত্রে ইন্টারনেটের সাহায্য পৃথিবীর যে কোনো প্রান্তে বসে একটি ডিভাইস নিয়ন্ত্রণ করা যায়। বাসায় থাকা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন ফ্রিজ, এসি, বাতি, পাখা, টিভি ইত্যাদি এসবই এভাবে ইন্টারনেটের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব। ইন্টারনেট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ব্যবহার করা যায়, তাই ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই নিজের বাসার ডিভাইস নিয়ন্ত্রণ সম্ভব। সো প্রশ্ন 2, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাইবার সিকিউরিটি প্রযুক্তির ভূমিকা বর্ণনা করো। সো এর উত্তর হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি সাধারণত একটি এলাকায় যখন কোনো চুরি, ডাকাতি ইত্যাদি ঘটে সেটি প্রতিরোধ করার জন্য ও অপরাধীদের ধরার জন্য পুলিশ থাকে। ঠিক তেমনি অনলাইন জগতেও অপরাধ ঘটতে পারে। যেমন কেউ একজন মানুষের অনলাইনে কোনো তথ্য চুরি করতে পারে, তাকে অপমান করতে পারে, তাকে প্রতারণা করার চেষ্টা করতে পারে, এরকম কিছু অনলাইনে সংগঠিত হলে সেটি প্রতিরোধ করার ও এমন অপরাধীদের ধরার জন্য সাইবার সিকিউরিটি প্রযুক্তি ব্যবহার করেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা। সো এই ছিল আগামী স্বপ্ন অধ্যায়ের টোটাল সমাধান। সো এর ভিতরতে ইনশাল্লাহ 100% কমন আসবে। সো এরপরে এই 3টে যে অধ্যায় রয়েছে এই 3টে আমাদের এই ভিডিও শেষে ইন্ড স্ক্রিনে অবশ্যই এই 4টি ভিডিওর প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন। সো এই 4টি ভিডিও পরীক্ষার হলে দেখে গেলে আপনাদের অবশ্যই 100% 4টে অধ্যায় সম্পর্কে ফুল ধারণা, কমপ্লিট ধারণা চলে আসবে এবং আপনার প্রিপারেশন অনেক হার্ড হবে। সো আপনারা অবশ্যই এই 4টে অধ্যায় এর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবেন। এগুলো অবশ্যই নতুন যে গাইড বের হয়েছে 2 মাসে ফুল সিলেবাস কমপ্লিট, এটি থেকেও সংরক্ষণ করা কিছু তথ্য। সো আপনারা অবশ্যই এই 4টে ভিডিও দেখে খুব সুন্দর প্রিপারেশন নেবেন ইনশাল্লাহ, আশা করা যায়।
সো আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস।